ফেয়ার অ্যান্ড লাভলি গুড়ার ডিম সাদার ডিম খালি মাখতে থাকে এমনি এমনি। আচ্ছা এটা মা হয় যদি মানুষ দলা হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? হ্যাঁ, আর দুনিয়া তো আসাধ্য মিনাল ফার্ম, বেটিকারে ফার্ম দিয়ে দিয়ে তারপরে এগুলি সব টাকা লয়ে যাইতেছে। সব বাউ বক্কর ফাও ফক্কর, কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ যারা সুন্দর বানায় এমনি সুন্দর বানায়। কথা কর ও মহিলারা, ইস কপালে ফুটা লইয়া উন্না থাকে পিছে, বেডি থাকে আগে। এটা বাপ লইছে সুন্দর হল লেগে আড়া সোনু ফাউডার এমনি মাহাইতেছে। এটি আটা দেব না, আটা আটা কি দেব না, আটা 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 দিব না, মাখাইতেছে। কেমন বাপ লইছে ঢাকা শহরের মাঝে মধ্যে আমার বসুন্ধরা বাইত না। এই মনে করেন যে বুড়া বেডি মেকআপ শেকআপ করে রাস্তা দিয়ে এমন ভাবে যে সব কালা, খালি মুখটা দলা। মায়ের চাইতে মায়ের মার বাউ বেশি, খালি ঠিক 100% ঠিক। মহিলাদের সুন্দর হওয়ার জন্য একটা ওষুধ আজকে দিয়েছে, একসাথে বলে না মারহাবা, দেব কিন্তু মানতো না, দিয়ে যাই দুই একজন মানে। মা বোনেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্দরী আমাদের মা ছিলেন, তিনি আম্মা জানা হাওয়া। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, আমরার মায়ের মতো সুন্দর আর দুনিয়াতে কোনো রমণীর জন্ম হবে না। এরপরে আল্লাহ আর একজন আম্মাজানকে সুন্দর বানিয়েছিলেন, তিনি হযরত আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম। আল্লাহ আম্মাজানকে এত সুন্দর করে বানিয়েছিলেন, তার শরীরের ভিতর দিয়ে রগের ভিতর দিয়ে রক্ত চলতো, এগুলি পর্যন্ত দেখা যাইতো। এত সুন্দর করে আল্লাহ আম্মাজানকে বানিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আর একজনকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম কি এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। পৃথিবীতে এত সুন্দর রমণী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরার দেশের যে বেডি যত বেশি ল্যাংটা, এ বেডি বলে বিশ্ব সুন্দরী। ঠিক কিনা? বেডি ল্যাংটা, সেটা বিশ্ব সুন্দরী। কি সিহারা, বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। মানুষের রুচি, ওই এক বেটা কয়দিন গেছিল রুচির দুর্ভিক্ষ চলতেছে। আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। সুন্দরী কেমনে হয় নারী? আম্মাজান হাওয়া, আম্মাজান সারা, হযরতে মারিয়াম, পৃথিবীর কোন পুরুষ বেগানা তাদেরকে দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ও নারী সমাজ, যদি আপনি সুন্দর হতে চান তাহলে আজকে 3টে জিনিস আপনাকে দিয়ে যাব। 6 মাস করার পরে যদি আপনি সুন্দর না হন, আমি ফরিদি সাহেব জীবনে কোনোদিন ওয়াজ করব না। 1 নম্বর, নারীকে পর্দার ভিতরে চলে যাওয়া লাগবে। 2 নম্বর, নারীকে নামাজি হতে হবে। 3 নম্বর, নারী অজু চলে যাওয়ার পরে আবার অজু করতে হবে। 1 নম্বর, নারীকে পর্দায় চলে যাওয়া লাগবে। অধিকাংশই মেয়েরা এই আমল করতে পারবে না। ও মনে করে রাস্তায় খুইলে খুইলে ওই ঢ্যাংটুং ট্যাংটুং করিয়া তারপরে লিপস্টিক আলতাসুনো আলকাতরা মাখায় চললে বুঝি সুন্দর দেখা যায়। আরে সাতা, এইগুলি সুন্দর না, এইগুলির 4 পয়সাও দাম নাই। দেশে চুলা কলা নিয়ে বাজারে যখন উঠান, মাসি ভন 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 করে, চুলা কলার 4 পয়সাও দাম নাই। কি কথা কন না কে? আমার দেশের যে যুবকরা বেহা নারীর পিছে পিছে দৌড়ায়, ওরাও বিয়ে করার সময় পর্দাওয়ালা নারী খুঁজে। কথা খারাপ কইছি? যেই মুরব্বী নামাজ পড়ে না 1 রাকাত, সেও তার পুলা বিয়ে দেওয়ার সময় কয় ভালো মায়া কোন জায়গা পাবো, নামাজ কালাম পড়ে। কি কথা কন? ও বুড়ে নিজেও পড়ে না, ও বুড়ে নিজেও নামাজ পড়ে না, হেও খুঁজে যে আমার
আবার ওই একটা ভালো মাইয়ের দরকার, নামাজ কালাম পরে পর্দা বসিতে করে আচার আচরণ ভালো, এরকম একটা মাই হলে আমার পোলা বিয়ে দিত। বুড়াই এক রাকাতও নামাজ পড়ে না, এত ভালো মেয়ের তালাশ করে। তো মা বোনদেরকে বলতেছি, শুনেন, ও সুলাকলা হয়ে কোনো লাভ নাই। কি কথা কর না, সুলাকলা 4 পয়সাও দাম। ওই ঘোড়ার ডিম বিয়ে করার সময় সব ভালোই তালাশ করে। হ্যাঁ, মনে করছে যে আমি আল্ট্রাস মডার্ন হয়ে বুঝি বিরাট কিছু হয়ে গেছি। তোমার মতো কত সুন্দরী হ্যাঁ পায়ের সমান হয়েছে নাকি? আম্মাজান সারার ফান নিচে যে সুন্দর সুচুরি, এতেও চিনি আমরা দেশের বেটিটা। সাতা ভাবলু এ রাস্তায় চল, শয়তান হাসের কয় তুই আমার খালাতো বোন, যতদিন তুই আসিস তো যুবক নষ্ট করার আমার আর দরকার নেই, তুই চালা। কি কথা কর না কে, তুই চালা, আমার আর লাগতো না, তুই আমার খালাতো বোন লাগিস, যা তোরে খেলাপথ দিয়ে দিলাম। হ্যাঁ, এই নারী জাতির জন্য সর্বপ্রথম হাবিল আর কাবিল দুইজনে মারামারি করছে। এখনো বিশৃঙ্খলা এগুলির কারণে বহু হয়। মা বোনদেরকে বলি, 2টা জিনিস 3টা জিনিস আপনাকে সুন্দর বানাবে। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে অজু, গেলে আবার অজু করবেন। 6 মাস টাইম দিলাম আমার কোন বোন যদি 3টা আমল করার পরে তার চেহারা আল্লাহ নুরানি না বানায় দেয়, সৌন্দর্য না বানায় দেয়, আমি ফরিদি জীবনে কোনোদিন ওয়াজ করব না, আমি ওয়াজ ছেড়ে দেব। বোন, আপনাকে বলছি, আমার মালিক আমার মাওলা আপনার সৌন্দর্যটাকে বাড়ায় দিবে অটোমেটিক। পৃথিবীর অন্য নারীর সঙ্গে আপনাকে তুলনা দিলে হবে না। আপনার ত্বক কালো হতে পারে, কিন্তু আপনার চেহারা এবং সৌন্দর্যকে আল্লাহ নূরানি বানায় দিবে। নিজেকে পবিত্র রাখবেন, সেভ রাখবেন, পাক রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আল্লাহ নূরানি বানায় দিবে। আমার এই কথার মধ্যে 4 পয়সাও কোনো ভুল ত্রুটি নাই। হে মা বোনেরা, যদি আমল আপনি করতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বেহুদা ফেয়ার লাভলি, ওই আবি যাবি ঘোড়ার ডিমাল কাতরা সোনু পাউডার, ওই লিপস্টিক, ওই ঘোড়ার ডিমাল তা সোনু, ওই মেকআপ শেকআপ আবি যাবির পিছনে দৌড়ায় বোন, 4 পয়সাও কোনো দাম নাই। আজকে নামাজের কাতারে বসে যান, আজকে অজুর দলে ভিড়ে যান, আজকে পর্দাওয়ালার দলে ভিড়ে যান, আল্লাহ আপনার চেহারাকে নুরানি বানাই দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর কিতাব ওয়াজ করতাম কোন গাইলেন যে